নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব দক্ষিণেশ্বর আর বেলুর মঠের কিছু মুহূর্ত। গত 8ই মার্চ শনিবার আমরা দক্ষিণেশ্বর গিয়েছিলাম, সেখান থেকে আবার বেলুর মঠ গিয়েছিলাম। সেই মুহূর্তই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন। এখান থেকেই আমরা মেট্রোয় করে দক্ষিণেশ্বর গিয়েছিলাম। এখন তো দক্ষিণেশ্বরে যাওয়া খুব সহজ করে দিয়েছে। মেট্রোতে উঠে একেবারে দক্ষিণেশ্বরে গিয়ে নেমেছি। সকাল 8টার ট্রেনটা ধরেছিলাম আমরা ওখানে গিয়ে পৌঁছেছিলাম 8টা 45-এ। টালিগঞ্জ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সময় লাগে 45 মিনিট। সেই দক্ষিণেশ্বর আর বেলুর মঠের কিছু মুহূর্তই আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, আমরা দক্ষিণেশ্বরে পৌঁছে গেছি। স্কাই ওয়াক ধরে হাঁটছি। এই স্কাই ওয়াক ধরে হাঁটলে যেখানে গিয়ে স্কাই ওয়াকটা শেষ হবে সেখানেই কিন্তু মায়ের মন্দির। আমার এই ভিডিওটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন, আমার মা আর আমার দিদির বেয়ান দুজনে স্কাই ওয়াক ধরে হাঁটছে। তাদের ঘরে থাকলে পায়ে ব্যথা থাকে, কিন্তু কোথাও ঘুরতে গেলে তাদের পায়ে আর ব্যথা থাকে না। পায়ে ব্যথাকে উপেক্ষা করে তারা কিন্তু ঠিক চলে যায়। দেখুন, আমরা সব বোনেরা মিলে গিয়েছিলাম। আমার দিদির বড় মেয়ে, ছোট মেয়ে, দিদির বেয়ান, আমার মা, বাচ্চারা সবাই আমরা গিয়েছিলাম দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। এবারে মন্দিরের মেন গেটের কাছে আমরা চলে এসেছি। মন্দিরের ভেতরের কোনো ছবি আপনাদের দেখাতে পারবো না, কোনো ভিডিও করতে পারিনি, কারণ মোবাইল নিয়ে অ্যালাউ ছিল না। তাই পুজো দেওয়া বা ভেতরে কি করেছি সেগুলো আর দেখাতে পারলাম না। এবার পুজো দেওয়ার পরে আমরা একটু ব্রেকফাস্ট করছি। ব্রেকফাস্ট করে কিছুক্ষণ ওখানে ঘুরেছি। ঘোরার পর আমরা মা ভবতারিণী ফেরিঘাটে গিয়ে উঠেছি, কারণ ওখান থেকেই লঞ্চে করে আমরা বেলুর মঠে যাব। তখনও 4টে বাজেনি, তাই ফেরিঘাটের দরজা খোলেনি, আমরা দাঁড়িয়ে আছি। 4টে বেজে গেছে। এবার আমরা লঞ্চে উঠেছি। লঞ্চে করে আমরা দক্ষিণেশ্বর থেকে বেলুর মঠে যাচ্ছি। এত সুন্দর দৃশ্য আপনাদের বলে বোঝাতে পারবো না। একদিকে বেলুর মঠ আর একদিকে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর মন্দির। এত সুন্দর দেখাচ্ছিল যে ধারণার বাইরে। আমার এই ভিডিওটা কেমন লাগছে বন্ধুরা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই ভিডিওটা দেখছেন তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকব। আমরা বেলুর মঠে প্রায় পৌঁছে গেছি। এবার বেলুর মঠের কিছু মুহূর্ত আপনাদের সঙ্গে শেয়ার করব। কাছের দূরে নতুন পুরনো সব বন্ধুদেরকে জানাই আমার আন্তরিক ভালোবাসা, কারণ আপনারা না থাকলে আমি কিন্তু এত দূর এগোতে পারতাম না। তাই আপনাদেরকে জানাই আমার অন্তর থেকে ভালোবাসা। দেখুন, আমরা বেলুর মঠে পৌঁছে গেছি। আমরা খুব ভালো দিনে বেলুর মঠে গিয়েছিলাম। রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি উপলক্ষে ওখানে বড় মেলা বসেছিল। সেই মেলাটাও আমরা দেখে আসতে পেরেছি। খুব সুন্দর একটা মুহূর্ত আমরা কাটিয়েছিলাম বেলুর মঠে আর দক্ষিণেশ্বরে। দেখুন বন্ধুরা, এই মেলারই কিছু দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি।
বুঝতে পারছি আমি খুব একটা করে দেবো। ঠিক আছে, ওকে বোঝাও যে আমি সেখানে লাগলে আমি কিন্তু তোমার জানো তো সাপ সাপ থেকে আমি আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো ভিডিও বা রেসিপি নিয়ে। আজকের মতো আমি চলি। ধন্যবাদ বন্ধুরা।